नमस्कार बंधुरा माई रोज गार्डेने आपनादेरके अनेक अनेक स्वागतम। जबा गाछ आमरा प्रत्येकेई प्रुनिंग करेছি और प्रुनिंग करार परे आमादेर गाছে कुঁড়ি आसছে ना और आमादेर गाছের पाता एरकम कुঁকড়ে যাচ্ছে। এই সমস্যা দুটির সমাধান কিভাবে আমরা করব আজকের ভিডিওতে আমরা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। দেখুন জবা গাছের প্রুনিং অনেকে এই সদ্য করেছেন, আবার অনেকে 1-1.5 মাস প্রুনিং করেছেন, তবুও দেখছেন যে গাছে ফুল আসছে না। দেখুন আমার এই গাছটি প্রায় 1 মাস আগে আমি প্রুনিং করেছি, তবে অলরেডি দেখুন আমার গাছে কুঁড়ি আসতে শুরু করেছে। প্রত্যেকটা ছোট ছোট যে ডাল বেরোচ্ছে সেই ডালগুলো থেকেই কিন্তু কুঁড়ির ঘর দেখা যাচ্ছে। প্রত্যেকটা জায়গা থেকেই কুঁড়ির কিন্তু ঘর আমি দেখতে পাচ্ছি। তো আমার গাছে কুঁড়ি কিভাবে এলো, কোন জিনিসটা আমি দিলাম তার জন্য এত দ্রুত আমি কুঁড়ি পেয়েছি, সেই ব্যাপারটা নিয়ে আগে বলি। দেখুন বন্ধুরা, আমি যেটা আমার জবা গাছে স্প্রে করেছি সেটা হচ্ছে এই যে জিনিসটা দেখুন, এই যে দেখুন টোটাল B20 চ্যালেঞ্জ। তো এটা হচ্ছে সলেবল বোরন 20%, ঠিক আছে, ফার্টিলাইজার ফর এগ্রিকালচার ইউজ 250 গ্রামের একটা প্যাকেট। তো টোটাল B20 এটা হচ্ছে আমাদের বোরন সার সমস্ত রকমের ফল ফুল সবজি গাছে এই বোরন সার আমরা ব্যবহার করতে পারি। বোরন সারের কাজই হচ্ছে যে গাছে ফুল আসছে না সেই গাছে ফুল দ্রুত নিয়ে আসতে সাহায্য করে, যে গাছে ফুল থেকে ফল হচ্ছে না সেই গাছে ফলটাকে নিয়ে আসতে সাহায্য করে, এবং যাতে করে ফুলটা দ্রুত ঝরে না যায়, কুঁড়ি যাতে ঝরে না যায় সেদিকে সে মানে একদম খুব ভালোভাবে কাজ করে। আর তার পাশাপাশি ফুল যদি কম হয় পরিমাণ, তো সেক্ষেত্রে ফুলের পরিমাণ বাড়ায়। তো মোটামুটি এই কাজগুলো আমাদের কিন্তু এই বোরন সার করে। তো এই যে বোরন সার, এই বোরন সারের দাম যেটা 250 গ্রাম বোরন সার, এই সারটার দাম আছে, এটা 150 টাকা প্যাকেটের গায়ে লেখা আছে, তবে এটা 150 টাকা নেবে না বন্ধুরা। এটা মোটামুটি 120 থেকে 130 টাকার মধ্যে আপনারা বাজারে পেয়ে যাবেন। বোরন 20 120-30 টাকার মধ্যে বাজারে পেয়ে যাবেন। ভীষণ ভালো। এটা শুধুমাত্র জবা গাছে নয়, আপনারা বাগানের অন্যান্য যে সমস্ত গাছ আছে, গোলাপ, ঠিক আছে, বা আদার্স ধরুন এই যে বেলি ফুল গাছ, বা আমাদের ধরুন এই সবজি বেগুন গাছ, ঠিক আছে, প্রত্যেকটা গাছে কিন্তু আপনি এই বোরন সার ব্যবহার করতে পারবেন। এবার এই বোরন সার কীরকমভাবে ব্যবহার করতে হয় সেই ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে আমি ছোট্ট করে একটি ধারণা দিই। বোরন সারের যেটা ব্যবহার বিধি সেটা হচ্ছে বোরন সার কিন্তু মানে রোদের সময়, যেমন ধরুন এই গাছটাতে এখন পর্যাপ্ত পরিমাণে রোদ পাচ্ছে, আর জবা গাছ এমনিতে রোদে থাকতেই পছন্দ করে, জবা গাছকে আমরা রোদেই রাখি। তো রোদে থাকাকালীন সময় কিন্তু বোরন সার দেওয়া উচিত নয়। বোরন সার আপনাকে দিতে হবে মেনলি আপনাকে দিতে হবে সকালের টাইমে, ঠিক আছে, ভোরের দিকে, বা বোরন সার আপনাকে দিতে হবে মেঘলা ওয়েদারের মধ্যে। তবে এখন যেহেতু খুব গরম পড়ছে, তাই এই সময় মেঘলা ওয়েদার তো আমরা খুব একটা পাবো না, তাই আমাদেরকে মোটামুটি 6টা 6:30টার মধ্যে বোরন সারটা গাছে অ্যাপ্লাই করতে হবে। 6টা 6:30টার মধ্যে যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। এটার ডোজটা আমি বলে দিই, এটা হচ্ছে প্রত্যেক লিটার জলে 2 গ্রাম, ঠিক আছে, বোরন সার মিশিয়ে আমরা আমাদের গাছে একদম ফার্স্ট মর্নিংয়ে আমরা এই গাছে স্প্রে করব। মাসে একবার করলেই দেখবেন রেজাল্ট পেয়ে যাবেন। এরকমের কুঁড়ি চলে আসবে, কুঁড়ি ঝরা বন্ধ হয়ে যাবে, কুঁড়ির পরিমাণ অনেক বাড়বে, ঠিক আছে। প্রথমের যে ব্যাপারটা সেটা নিয়ে বলে দিলাম। এবারে হচ্ছে যেটা দ্বিতীয় ব্যাপার, সেটা হচ্ছে যে পাতা কুঁকড়ে যাচ্ছে বন্ধুরা। এই পাতা কুঁকড়ে যাওয়া এটা কিন্তু একটা খুব বড় রকমের প্রবলেম। দুটি কাজ আপনাকে করতে হবে। একটা আমি কীটনাশকের নাম বলে দিচ্ছি, সেটা আপনারা স্প্রে করবেন, সেটা হচ্ছে কাকা, ঠিক আছে। কাকা হচ্ছে একটি জৈব কীটনাশক, যেটা আপনারা বাজার থেকে নিয়ে আসবেন। প্রত্যেক লিটার জলে 1.5 ml, ঠিক আছে, প্রত্যেক লিটার জলে 1.5 ml আপনারা বিকেলের টাইমে কাকা দিয়ে ভালোভাবে গাছটিকে একদম স্নান করিয়ে দেবেন। দেখবেন অনেকটাই পোকামাকড়ের হাত থেকে রক্ষা হবে, প্লাস দেখবেন যে কাকা দিলে পরে খুব সুন্দরভাবে আপনার এই যে পাতা কুঁকড়ে যাচ্ছে, পাতা কুঁকড়ানোর ব্যাপারটা কিন্তু চলে যাবে।
গাছ কিন্তু অনেকটাই ফিট হয়ে যাবে। আর সেকেন্ড আরেকটি কাজ করতে হবে, কাকা দেওয়ার 2 দিন পরে আপনি যে কোনো ব্যালেন্স এনপিকে, সেটা 19-19-19 হতে পারে বা 20-20-20 হতে পারে বা 0-0-50 খাবারটিও হতে পারে, যে কোনো একটি খাবার, ঠিক আছে, হয় ব্যালেন্স এনপিকে অথবা 0-0-50 খাবারটি, তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট যেটাকে ইপসম সল্ট বলেন, সেই ইপসম সল্ট দিয়ে ভালোভাবে মিক্সড করবেন। মানে খাবার দেবেন 2 গ্রাম, ঠিক আছে, যে কোনো একটা খাবার মিশাতে হবে, মানে 0-0-50ও 2 গ্রাম দিলাম, ব্যালেন্স এনপিকেও 2 গ্রাম দিলাম, এরকম নয়, যে কোনো একটি খাবার 2 গ্রাম, আর তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে 2 গ্রাম। ভালোভাবে নিয়ে ঝাঁকিয়ে পরে বিকেলের টাইমে বা একদম ফার্স্ট মর্নিংয়ে স্প্রে করে দেবেন। দেখবেন এই যে পাতা কোঁকড়াচ্ছে এই ব্যাপারটা চলে যাবে। আমি অলরেডি এটা স্প্রে করে দিয়েছি। এখানে ওয়েদার খুব খারাপ ছিল, প্রায় 3-4 দিন নিম্নচাপ হয়েছে, প্লাস এখানে প্রচণ্ড ঝড় হয়েছিল এবং শিলাবৃষ্টি হয়েছিল, তার কারণে আমি এটা করতে পারিনি। তাই পাতার কোঁকড়ানোর ব্যাপারটা একটু শুরু হয়ে গেছে। তবে একটু জলটা কম দিতে হবে, একটু মাটিটাকে খটখটে করতে হবে, আর এই যে ট্রিটমেন্টটা বললাম এই ট্রিটমেন্টটা একটু করতে হবে, ঠিক আছে। আর বোরন সার দেওয়ার মোটামুটি বিকেল দিকেই আপনি ভালোভাবে গাছগুলোকে আবার স্নান করিয়ে দেবেন, টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে জল দেবেন। বোরন সার দেওয়ার পরে কিন্তু জলটা দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর বোরন সার খুব ভালো রকমের কাজ করবে বন্ধুরা। বাড়তি উৎসাহিত হয়ে কেউ কিন্তু মাসে একবারের বেশি বোরন সার ইউজ করবেন না, রোদের টাইমে বোরন সার ইউজ করবেন না, আর পরিমাণের চেয়ে বেশি পরিমাণে কিন্তু বোরন সার ব্যবহার করবেন না। বোরন সার ব্যবহার করলে খুব যেমন ভালো রেজাল্ট পেতে পারি আমরা, তেমনি যদি একটু বাড়তি ডোজ হয়ে যায় বা যদি আমরা একটু বেশি মানে বারবার যদি আমরা দিয়ে দিই এই বোরন সার, সেক্ষেত্রে কিন্তু এই পাতা ঝলসে দিতে পারে। তো সেটাও কিন্তু খেয়াল রাখবেন। এই হচ্ছে 2টি এখন কাজ, এটা করতে থাকুন, জবা গাছ আপনার খুব ভালো থাকবে এবং তার পাশাপাশি অন্যান্য গাছপালার ভিডিও কিন্তু ক্রমাগত আসতে থাকবে। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেক ভালো থাকবেন, আজ এটুকুই।